দাউদ নবীর দিছে সুন্দর কণ্ঠ। দাউদ নবীর আরেকটা জিনিস দিছে, ওই জমানা লোহার ব্যবহার ছিল বেশি। লোহা দিয়ে এখন তো আমরা দাও বানাই, কাশি বানাই, এই নানান জিনিস বানাই। ওই সময় লোহা দিয়া সব বানাইতো, জোতা বানাইতো লোহা দিয়া, দাও বানাইতো, কাশি বানাইতো, প্লেট বানাইতো, ঘর তুলতো লোহা দিয়া, সব ব্যবহার ছিল লোহা। আল্লাহ কয় তোমরা তো লোহারে ফিটটা আগুনে ফুরাইয়া তারপরে লোহারে এদিক সেদিক বানাও, আমি এক নবী পাঠাইতে আসি, দেখবা কারবার কি ঘটা। দাউদ নবী যখন আসছে আল্লাহ ওনারে এই ক্ষমতা দিছে, উনি যদি 1 কেজি বাটকারাটা হাতের তালুখার ভিতরে লইয়া বিসমিল্লাহ কই এমনি বন্ধ করতো, সবাই তাকাইয়া দেখতো আঙ্গুলের সিফা দিয়া পানি ভরতে আছে। সবাই কইতো কিতারে লইলুদি লোহার বাটকারা পানি ভরতে আছে, হাত খোলার পরে দেখে লোহার বাটকারা পানি হয়ে পড়ে। আর আস্তে কোন সুবহানাল্লাহ। আপনার এলাকা তো এরকম কত হয় না, এরকম লোহার বাটকারা লইছে তারপরে দেখে যে পানি হইয়া পড়তে আছে। গত পরশু দিনও তো এরকম হইছে নাকি? যেমনি সুবহানাল্লাহ কইছেন মনে এটা তো ব্যাপার না। আমরা এলাকা কত এরকম অহরহ ঘটনা ঘটতে আছে, এরকম আরে সুবহানাল্লাহ করবি। লোহা পানি হইয়াছে কিতাছে মরহুমের মতো সুবহানাল্লাহ কইতে আছে। চারটিখানি কথা মনে করছে সুবহানাল্লাহ কয় না? এই যারা গরিব মানুষ তারা তো কামারের কাছে লোহা নিলে এটারে ফিটটা ফাইটটা সাইজ করে যদি দাও বানাই দেয়, কাশি বানাই দেয় তো অনেক টাকা লাগবো। তো গরিব মানুষ তারা নবীজির এই দাউদ নবীর কাছে যাইতো, শুধু ফলাফান গিয়া কইতো এই দাউদ আলাইহিস সালাম আম্মায় ফাটাইছে লোহাটা দিয়া এটারে বিলে একটা দাও বানাই দিতেন। দাউদ আলাইহিস সালামকে জাগা মতো আইয়া পড়ছো, দেখি লোহা লও, লোহা তুলে সেটা বিসমিল্লাহ করে টান দিত, লম্বা হইয়া যাইতো গা, এমনি সাপ দিত, বাঁকা হইয়া যাইতো গা, ফোসা দিয়া দাঁড় বানাই দিত, কইতো যে নে তোর আম্মারে কও গিয়া কুবার শুরু করতো, কোনো সমস্যা নয়। সুবহানাল্লাহ। দাউদ আলাইহিস সালাম রে দিলেন লোহা পানি করার ক্ষমতা, ওনাকে দিলেন সুন্দর কণ্ঠ, সুলাইমান নবীর দিলেন রাজত্ব। মুসলমান আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা নূহ নবীর এমন ক্ষমতা দিলেন, তিনি নতুন করে পৃথিবী আবার বন্যার পরে সাজালেন। ওনার উপাধি দিয়ে দিলেন আদমে সানি, অর্থাৎ নূহ আলাইহিস সালামের মাধ্যমে দ্বিতীয়বার পৃথিবী আবার আবাদ হয়েছে, এই জন্য ওনার নাম হয়ে গেছে আদমে সানি। বলেন সুবহানাল্লাহ। এক একজন নবীরে আল্লাহ এক একটা নিয়ামত দিছে। একজন নবী পাইবেন না যাদেরকে নিয়ামত দেয় না। আদম সফিউল্লাহ, উনি আবুল বাশার, নূহ নবী আদমে সানি, ইব্রাহিম খলিলুল্লাহ, ইসমাইল জবিউল্লাহ, মূসা কালিমুল্লাহ, ঈসা রূহুল্লাহ। সুলাইমান নবীরে দিছে রাজত্ব, দাউদ নবীরে দিছে সুন্দর কণ্ঠ, ইউসুফ নবীরে দিছে সুন্দর চেহারা, এই ঈসা নবীরে দিছে মরা মানুষকে জাতা করার ক্ষমতা। এখন আমরা যারা আখেরি জমানার নবীর উম্মত, আমাদেরও তো কিছু কথা আছে যে আল্লাহ হ্যাক নবীরে হ্যাকটা দিয়া বইয়া রইছে, আর আপনি কইবেন আমার নবী বড় নবী, কইলেই হইব। আমার নবীরে কি দিছেন এইটা আমাদের জানার দরকার আছে। কে আসেনিও কথা কয় আসেনি, জানার দরকার। নবীরে কি দিল, খালি বড় নবী কইলে আমরা মানি নাকি? আমরা নবীরে কি দিল এটাও জানার দরকার আছে। মুফাসসিরিন কেরাম, মুহাদ্দিসিন কেরাম, সাহাবিন তাবিন তাবে তাবিন, উম্মাহাতুল মুমিনিন, আইম্মে মুজতাহিদিন, আইম্মে শরীয়ত, আইম্মে তরিকত, সালফে সালিহিন, উলামায়ে মুতাকাদ্দিমিন মুতাআখিরিন সবাই মিলে একমত হয়ে গেল আদম থেকে ঈসা নবী 1,24,000 বলো আর 2,24,000 বলো, সকল নবী এবং রাসূল মিলে যা আমার নবীজি একা ইতা। সবাই মিল্লা যত মন দান পাইছে, আমরা ডাক্তার সাহেব এত বেশি দান পাইছি। পুরা গ্রামবাসী মিল্লা যত, আমরা চৌধুরী সাহেব এত। এটা কি ওনার কি কম হয়েছে না বেশি হয়েছে? তাহলে সকল নবী এবং রাসূল মিলে যা আমার নবীজি একা ইতা। সুবহানাল্লাহ বলবেন না? মানে কি? আমার নবী ইউসুফ নবীর সৌন্দর্য আমার নবীর মাঝে আছে নাকি নাই? দাউদ নবীর সুন্দর কণ্ঠ আমার নবীর মাঝে আছে নাকি নাই? মূসা নবীর জালালি মেজাজ আমার নবীর মাঝে আছে নাকি নাই? ঈসা নবীর জামালি মেজাজ আমার নবীর মাঝে আছে। এমন একটা জিনিস কাউরে দেওয়া হয় নাই যেটা আমার নবীর মাঝে নাই। বলেন সুবহানাল্লাহ।
ইউসুফ নবী সুন্দর, আর আপনার নবী কি অসুন্দর না সুন্দর? বা কথা কেন, অসুন্দর না সুন্দর? ইউসুফ নবীর চাইতে কম না বেশি? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীজির 11 জন বিবি ছিলেন। কয়জন? বা কথা কয় না দেখি, কয়জন? না ওয়াজ হইতো না তো, ওয়াজের লক্ষণ খারাপ। সবাই মিল্লা কথা কইন, কয়জন? কয়জন? নবীজির বিবি ছিল 11 জন। সুবহানাল্লাহ কইতেন না? নবীজির জীবদ্দশায় ইন্তেকাল করেছেন 2 জন। নবীজি এক লগে সংসার করছে 9 জনের লোক। সুবহানাল্লাহ কয় না? এই 9 জন বিবির ভিতরে সবচেয়ে বেশি আদরে এবং আগে কোনো বিয়া টিয়া হয় নাই, কুমারী ছিলেন একজন, তিনি হলেন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। 6 বছর বয়সে বিয়ে হয়েছে, 9 বছর বয়সে সংসার শুরু হয়েছে। সুবহানাল্লাহ কইতেন না? আম্মা জান আয়েশার বয়স কম, কিন্তু মাশাআল্লাহ বুদ্ধি ভালো। এই অন্যান্য যারা তারা আম্মাতে বড়, ছোট আম্মা, আপনার ছোট আম্মার নাম হলো কথা কয় না, কি নাম না? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার বয়স কম কিন্তু বুদ্ধি বেশি। মাশাআল্লাহ এত বুদ্ধি আল্লাহ দিছে, উনি 9 বছর বয়সে সংসার শুরু করছে। 18 বছর বয়সে নবীজির ইন্তেকাল হয়ে গেছে। মাত্র সময় পাইছে নবীর সাথে সংসার করছে মাত্র 9 বছর। 9 বছর বয়সে উনি 2210টা হাদিস উনি বর্ণনা করছেন। বেরিয়াইত মানুষ, বেরিয়াইত হাবলা কোনো মহিলা মাদ্রাসা নাই তখন না, ফাড়ায় ফাড়ায় মহিলা মাদ্রাসা আছে। দাখিল মাদ্রাসার ভিতরে আলেম মাদ্রাসা, কামিল মাদ্রাসা, বেরিয়াইতের ভর্তির করে মাদ্রাসায় তো নেই, ভর্তির যুক্ত মাদ্রাসায় নাই। সেই জমানায় আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা 2210টা হাদিস বর্ণনা করছে। এই আম্মা জান আয়েশার ব্যাপারে নবীজি যে মজার কথা কইছে, একদিন ডাক দিয়া কয়, ও তোমরা তো তোমার আম্মা আয়েশারে চিনছনি? চিনছি তো, উনি আবু বকরের কন্যা, নাম হইল আয়েশা, আমাদের আম্মা, আপনার স্ত্রী। সুবহানাল্লাহ কয় না? আরে না, এটা হইলো আসল পরিচয় না। আল্লাহর নবী কয় তরকারির ভিতরে লবণটা যেমন দরকারি। সুবহানাল্লাহ কয় না? মুসলমান মন দিয়ে শোনো, মরিচ ছাড়াও তরকারি হয়, ঝাল হয় না। হলুদ ছাড়া তরকারি হয়, রং ধরে না। গরম মশলা ছাড়া তরকারি হয়, সুগন্ধ ছড়ায় না। মুসলমান লং তেজপাত ছাড়া তরকারি হয়, কিন্তু লবণ ছাড়া তরকারি হয় না। আল্লাহ নবী কি সুন্দর করে উদাহরণ দিলেন, তরকারির ভিতরে লবণটা যেমন দরকারি, ইসলামের ভেতরে তোমাদের আম্মা আয়েশা তেমন দরকারি। জনপদ, যে জনপদটি আমার খুব পছন্দ হয়েছে, মন্দক আদর্শ হাফিজিয়া মাদ্রাসা ও ইয়াতিমখানার ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে 39তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল উপলক্ষে আজ 23 জুন রোজ রবিবার, বরকতময় দিন শেষে অন্ধকারের চাদর যখন পৃথিবী ঢেকে দিয়েছে, জানান দিয়েছে রাত হয়ে গেছে। মেঘমুক্ত আকাশ, বৃষ্টিমুক্ত রাত, যিনি আজকের এই মাহফিলের জন্য অনুকূল আবহাওয়া দান করলেন, ওই আলিশা মাবুদের দরবারে অবনত মস্তকে সশ্রদ্ধ চিত্তে হৃদয়ের সবটুকুন আবেগ, উচ্ছ্বাস, ভালোবাসা, আকুতি কাকুতি মিনতি জমা করে মাবুদের শিখানো কালেমা দিয়ে শুকরিয়া আদায় করি। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জনাব সাহেবে সদর, আজকের এই মাহফিলের জনাব সভাপতি আলহাজ মোহাম্মদ আমিনুল হক সাহেব, সহসভাপতি জনাব আলহাজ মোহাম্মদ মাইনুল ইসলাম আমার পূর্বে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। আজকের মাহফিলের প্রধান আলোচক আপনাদের এলাকার পরিচিত মুখ, যিনি আপনাদের কাছে বারবার ছুটে আসেন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, পীরে তরিকত আলহাজ আল্লামা হযরত মৌলানা শাহ মোহাম্মদ মিসবাহুল ইসলাম লতিফি সাহেব। বিশেষ আলোচক বরুড়া
সুন্নিয়া কামিল মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল, হাজারো আলেমের উস্তাদ, শাইখুল হাদিস মুফতি মোহাম্মদ আলী আকবর ফারুকী সাহেব। আজকের প্রধান অতিথি বরুড়া উপজেলার সম্মানিত নির্বাচিত চেয়ারম্যান জনাব হামিদ লতিফ ভুইয়া কামাল। বিশেষ অতিথিবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, উপস্থিত এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, ওলামাই কেরাম, মুরব্বিয়ানে আযম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের মা ও বোনেরা এবং প্রিয় উপস্থাপক সহ উপস্থিত দিনদার আশিকিন মুহিব্বিন, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা আশেপাশে দাঁড়িয়ে আছেন ঈদগাহের বাইরে ভিতরে চলে আসেন। একজন লোক এখানে দাঁড়াই থাকার দরকার নেই, বাইরে একজন লোকও দাঁড়িয়ে থাকবেন না। আপনি কই যান? এই যে এদিকে বসে উঠছেন কেন আপনি মাহফিল থেকে? তাই শুরু হয়েছে না? উঠতে দোহানটা খুললা সরং গেছে না? কয় বাহি দেন কারবার দেখেন। সবাই ভিতরে চলে আসেন। যারা রাস্তাঘাটে দোকানপাটে আছেন, বাড়ি ঘরে আছেন, দ্রুত সময়ের ভিতরে চলে আসেন, হাঁটাহাঁটি করেন না। প্রতিদিন এখানে মাহফিল হয় না। ওই যে ছেলেরা চলে আসো, তোমরা এদিকে আসো, এদিক দিয়ে দরজা আছে, আসো। মাশাআল্লাহ, আসতেছে সবাই। আমি যখন যেটা বলতে বলি আসতে বলবেন না, জোরে বলবেন। আপনি বলবেনই না, মানে চুপ করে বসে দুই একজন বলবেন না, সবাই বলবেন। যেহেতু আমি এলাকায় নতুন, আমার ওয়াজের কিছু নিয়ম কানুন আছে। আমার ওয়াজের নিয়ম হইলে মাহফিলে আসা যায়, বসা যায়, কিন্তু উঠা যায় না। এটা করা যাবে না, দয়া করে কেউ এই কাজটা করবেন না। 1 নাম্বার। 2 নাম্বার, চুপ করে থাকার কোনো সুযোগ নেই। আমি যখন যেটা বলতে বলি আওয়াজ করে বলবেন ইনশাআল্লাহ। কোন জায়গায় সুবহানাল্লাহ বলা লাগে আপনাদের আন্দাজ আছে না? সুবহানাল্লাহর জায়গা আসলে আমার জন্য দেরি করার দরকার নেই। হ্যাঁ, সবাই যার যার বুঝ মতো বলে ফেলবেন ইনশাআল্লাহ। একটু প্র্যাকটিস করি আমরা। বলেন সুবহানাল্লাহ। সবাই বলবেন না? সবাই বললে তো আওয়াজ অনেক বেশি হওয়ার কথা। বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। শুকরিয়া আদায় করলাম কার? করব কার? করে যাব কার? লস না লাভ? কম না বেশি? প্রমাণ আছে নাকি নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। ও দুনিয়ার মানুষ, নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নিয়ামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়িয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না? কম কম না বেশি বেশি? প্রমাণ আছে নাকি নাই? কোরআনুল কারীমে 30 পারায় সূরা বুরুজের শেষ অংশে আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ফাআলুল লিমা ইউরিদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন। বলেন সুবহানাল্লাহ। এই আল্লাহ আছেন নাকি নাই? ছিলেন নাকি ছিলেন না? থাকবেন নাকি থাকবেন না? আমার এই আল্লাহ কয়জন? জুড়ে কন, আর জুড়ে মধুর সুরে সবাই মিলে
মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে আকাশ বাতাস প্রকম্পিত করে পৌরসূচিত কণ্ঠে রাতের নিস্তব্ধতা কাঁপিয়ে দিয়ে ছিন্ন ভিন্ন করে। চলো সবাই মিলে ওই আল্লাহকে জানিয়ে দেই, মাওলা ও রব্বে কারীম, খুঁজে খুঁজে দেখলাম তুমি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তিনি এমন এক আল্লাহ, তিনি কারো থেকে জন্ম নেন নাই, কাউকে জন্ম দেন নাই। ও বন্ধু, দুনিয়ায় পীরের মতো পীর হয়, নেতার মতো নেতা হয়, মন্ত্রীর মতো মন্ত্রী হয়, এমপির মতো এমপি হয়। আমার আল্লাহর কি মতো হয়? আমার আল্লাহর কি নমুনা হয়? আমার আল্লাহর কি ডুপ্লিকেট হয়? আমার এই আল্লাহ কয়জন? জুড়ে কন, আর জুড়ে। আর রব্বে কারীম, খুঁজে খুঁজে দেখলাম সব কিছুর মতো হয়। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমার আল্লাহর মতো নাই, তার লয় নাই, তার ক্ষয় নাই, তার শুরু নাই, তার শেষ নাই, তার আদি নাই, তার অন্ত নাই, তার দিগন্ত নাই, তার ডেস্ট্রয় নাই। তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন। তিনি কয়জন? চলো সবাই মিলে জানিয়ে দেই, লা ইলাহা লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা, লা ইলাহা। আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল, আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল। শুধু তুমি মাবুদ এক আল্লাহ, লা ইলাহা লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা, লা মাবুদা ইল্লাল্লাহ, লা মাশুকা লা মওজুদা লা মকসুদা। জোরে জোরে লা ইলাহা, আর জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়ি আলহামদুলিল্লাহ, জোরে পড়ি আলহামদুলিল্লাহ, সবাই পড়েন আমিন। বন্ধুরা আমার, ভাইরা আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার ভিতরে আপনাকে আমাকে মানুষ করে বানাই, এমনি এমনি ছেড়ে দেন নাই। ও বন্ধু, আপনাকে আমাকে যিনি মানুষ বানাইলেন, কয়েকদিন আগে আমরা গরু ছাগল ওট ভেড়া দম্বা কুরবানি দিলাম। এই গরু ছাগল ওট ভেড়া দম্বা এইগুলা তো আল্লাহই বানাইছে, ঠিক কিনা? আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে আমাকে মানুষ না বানাইয়া তিনি যদি মনে করতেন গরু ছাগল ওট ভেড়া দম্বা বানাবেন, আল্লাহর এই ক্ষমতা আছে নাকি না? কি আল্লাহ চিন্তা করে দেখেছেন? আমাকে গরু বানায় নাই, আপনাকে আমাকে ছাগল বানায় নাই। আমরা যদি গরু হইতাম, ছাগল হইতাম, কুরবানির ঈদের সময় বাজারে উঠাইতো,
ওঠানোর আগে মোটা তাজা করার জন্য নানান ধরনের খাবার খাওয়াইতো। মালিকেরা কিনে নিয়ে যেত, গৃহস্থরা কুরবানি দেওয়ার জন্য নিয়ে যেত। রাস্তার ভেতরে শোয়াইয়া, বাড়ির আঙ্গিনায় শোয়াইয়া জব করে দিত। আমার আল্লাহ আপনাকে আমাকে গরু না বানাইয়া মানুষ বানাইলেন, এই শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না। পড়েন আলহামদুলিল্লাহ। গরু ছাগল বানায় নাই, মানুষ বানাইলেন। মুসলমান, মানুষের মাঝে কত মানুষ আছে, অর্ধাঙ্গ বিকলাঙ্গ, চোখ আছে দেখে না, কান আছে শুনে না, হাত নাই পা নাই। কত কষ্ট করে মানুষগুলা রাস্তার মোড়ে বসে থাকে, ভাঙ্গা থালা নিয়ে ভিক্ষা করে। আপনাকে আমাকে হাত দিলেন, পা দিলেন, নাক দিলেন, মুখ দিলেন, চোখ দিলেন, পরিপূর্ণ সুস্থ মানুষ বানাইলেন। পড়েন আলহামদুলিল্লাহ। মানুষ বানানোর পরে, সুস্থ মানুষ বানানোর পরে এই আল্লাহ ইচ্ছে করলে হিন্দুর ঘরে আমাকে জন্ম দিলে পারতেন, ইহুদির ঘরে জন্ম দিলে পারতেন, খ্রিস্টানের ঘরে জন্ম দিলে পারতেন। তিনি তাও করলেন না। বড় আদর করে আপনাকে আমাকে ওই মুসলমান আব্বা আম্মার ঘরে জন্ম দিয়া জন্মসূত্রেই মুসলমান বানাই দিলেন। পড়েন আলহামদুলিল্লাহ। শুধু কি তাই, মুসলমান বানানোর পরে আদম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যে কোনো একজন নবীর উম্মত বানাইলে পারতেন, তিনি তাও করলেন না। এমন একজন নবীর উম্মত বানাইলেন যেই নবীর উম্মত হওয়ার জন্য নবীরা পর্যন্ত দরখাস্ত দিয়েছেন। আমার আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা দরখাস্ত দেই নাই, আমাদের কোনো মিনতি ছিল না, কাকুতি ছিল না, কিন্তু দয়া করে ওই আখেরি জামানার নবীর উম্মত বানাইলেন। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। ও মুসলমান, কোন নিয়ামতের শুকরিয়া তুমি আদায় করবে বাবা, কোন নিয়ামতের শুকরিয়া আদায় করবা? এই জন্য আমি বলি, আল্লাহর নিয়ামত সব আমরা ভোগ করি, শুকরিয়া আদায় করে শেষ করার ক্ষমতা আমাদের নাই, ঠিক কিনা? এই জন্য আমি প্রায় বলি, পৃথিবীর সব গাছ কলম বানাইয়া, সাগরের সব জল কালি বানাইয়া, পৃথিবীর সব গাছ কলম বানাইয়া, সাগরের সব জল কালি বানাইয়া, তোমার গুণ যদি লিখে যাই আমি, তোমার গুণ যদি লিখে যাই আমি, হবে না, হবে না শেষ হে অন্তর্যামী। শেষ করা যাবে? সেই আল্লাহ আমার আল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? জোরে বলবেন না সুবহানাল্লাহ? আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মানুষ বানায় এমনি ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ আর কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বেদাত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্যে যুগে যুগে আমার আল্লাহ মানুষদের মাঝ থেকে যাচাই করে, বাছাই করে, করুণা করে, দয়া করে, মায়া করে একদল উত্তম চরিত্রের মানুষ, যাদের জীবনে গুনাহ নাই, গুনাহ হওয়ার সম্ভাবনাও নাই, এমন একদল মানুষকে আমার আল্লাহ আমাদের জন্য নবী এবং রাসূল করে পাঠাইছে। বলেন সুবহানাল্লাহ। নবীদেরকে আল্লাহ পাঠিয়েছেন। আমরা যারা আহলুস সুন্নাত ওয়াল জামাত, আমাদের আকীদা হচ্ছে আল আম্বিয়াউ মাসুমুন, সমস্ত নবী এবং রাসূলেরা মাসুম, তারা নিষ্পাপ, তার কোনো গুনাহ নাই। এই ব্যাপারে সবাই একমত?
নবীদের কোনো গুনাহ আছে? কেউ যদি মনে করে নবীদের ছোট হোক বড় হোক কিছু গুনাহ আছে, তাহলে কি সে ইমানদার না বেঈমান? মুসলমান না কাফের? আমাদের আকীদার সাথে তার আকীদার কোনো মিল নেই। আমরা যারা আহলুস সুন্নাত ওয়াল জামাত, আমাদের আকীদা হচ্ছে নবীদের কোনো গুনাহ নাই, নবীরা নিষ্পাপ, নবীরা মাসুম। তারা নবুয়ত প্রকাশ পাওয়ার আগেও গুনাহ নাই, নবুয়ত প্রকাশ পাওয়ার পরেও গুনাহ নাই। সুবহানাল্লাহ বলবেন না? জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে অসংখ্য নবী এবং রাসূল আল্লাহ পাঠিয়ে, এদিকে মনোযোগ, এদিক সেদিক তাকানো যাবে না তো, তাহলে তো সবই শেষ। খুব মনোযোগের সাথে, আয় ছেলে মোবাইলটা নামাও। ইউটিউবে হাজার হাজার ওয়াজ আছে, কয়টা ওয়াজ শুনবেন? নামান না মোবাইল, মন দিয়ে আমার দিকে খেয়াল করে শুনেন। আর প্রতিদিন তো এখানে মাহফিল হয় না, আর বৃষ্টি আসলে তো সব লন্ডভন্ড হয়ে যেত। আল্লাহ যেহেতু সুযোগ করে দিয়েছেন, পুরোটা সময় আমরা কাজে লাগাতে চাই ইনশাআল্লাহ। মোবাইল নিয়ে বসে থাকলে, এদিক সেদিক তাকাইলে, কে আসলো কে গেল, এদিকে তাকাইলে তো ওয়াজ শোনা যাবে না। গভীর মনোযোগের সাথে প্রতিটি কথা শুনতে হবে, একটা কথাও যেন হারিয়ে না যায়। আল্লাহ যেন কবুল করে। সবাই পড়ে না আমিন, জুড়ে পড়ে না আমিন। যেই কথাটুকুন বলছিলাম, অসংখ্য নবী এবং রাসূল আল্লাহ পাঠিয়েছেন। আদম আলাইহিস সালাম থেকে ঈসা নবী পর্যন্ত অসংখ্য নবী এবং রাসূল। আল্লাহ এক একজন নবীরে আল্লাহ এক একটা নিয়ামত দিয়েছেন। যেই জমানায় যেই জিনিসটার চাহিদা বেশি, ওই জমানায় আল্লাহ নবীদেরকে ওই জিনিসটা দিছেও বেশি। সুবহানাল্লাহ বলবেন না? যেমন দাউদ নবীর জামানায় মানুষ খুব জ্ঞান বাজনার পাগল ছিল, সুন্দর সুর পাইলে তারা খুব পাগল হয়ে যেত। এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা দাউদ নবীকে এমন সুন্দর কণ্ঠ দিছে, উনি যদি কখনো কোনো মসজিদের ভিতরে বসে এই জাবুর তেলাওয়াত করতেন। দাউদ নবীর উপরে যে আসমানি কিতাব এসেছে তার নাম হচ্ছে জাবুর। তার নাম কি? এই জাবুর কিতাব যখন তেলাওয়াত করতেন কোনো মসজিদের ভিতরে বইসা, দুনিয়ার মানুষ দেখতো রাস্তা দিয়ে হাঁটার সময় যে মসজিদের উপরে পাখিগুলো এভাবে ডানা ছড়াই দিয়া মসজিদের বরাবর এসে থাইমা গেছে, উঠতেছিল রাস্তায়। ওই ওরা ভুলে গিয়া তারা এরকম ডানা ছড়াই দিয়া এই মসজিদের উপরে এমনি দাঁড়িয়ে আছে। সবাই চিন্তা করতো কি ব্যাপার, এই পাখিগুলো এখানে কেন এভাবে দাঁড়িয়ে আছে? ওরা খান্ত দিয়া এখানে বসেও না, আবার এইভাবে দাঁড়িয়ে আছে, ঘটনা কি? সবাই ভিতরে গিয়া দেখতো দাউদ আলাইহিস সালাম তিনি জাবুর তেলাওয়াত করছেন, আর পাখিগুলো ওই ওনার তেলাওয়াত শুনে ওরা ভুলে গিয়া, খাবারের কথা ভুলে গিয়া ওনার তেলাওয়াত শুনে। দাউদ আলাইহিস সালাম তিনি সমুদ্রের কিনারে বেলা ভূমির নিকটে বসে বসে যখন জাবুর তেলাওয়াত করতেন, অবাক বিস্ময়ে মানুষগুলো তাকিয়ে দেখতেন ওই সমুদ্রের মাছগুলো সমুদ্রের কিনারে কাত ফালাইয়া দাউদ নবীর জাবুরের তেলাওয়াত শুনতেন। দাউদ নবীর দিছে সুন্দর কণ্ঠ। দাউদ নবীর আরেকটা জিনিস দিছে, ওই জমানা লোহার ব্যবহার ছিল বেশি। লোহা দিয়ে এখন তো আমরা দাও বানাই, কাশি বানাই, এই নানান জিনিস বানাই। ওই সময় লোহা দিয়া সব বানাইতো, জোতা বানাইতো লোহা দিয়া, দাও বানাইতো, কাশি বানাইতো, প্লেট বানাইতো, ঘর তুলতো লোহা দিয়া, সব ব্যবহার ছিল লোহা। আল্লাহ কয় তোমরা তো লোহারে ফিটতে আগুনে ফুরাইয়া তারপরে লোহারে এদিক সেদিক বানাও, আমি এক নবী পাঠাইতে আসি, দেখবা কারবার কি ঘটা। দাউদ নবী যখন আসছে, আল্লাহ ওনারে এই ক্ষমতা দিছে, উনি যদি 1 কেজি বাটকারাটা হাতের তালুখার ভিতরে লইয়া বিসমিল্লাহ কই এমনি বন্ধ করতো, সবাই তাকাইয়া দেখতো আঙ্গুলের সিফা দিয়া পানি ভরতে আছে। সবাই কইতো কি তারে লইলুদি লোহার বাটকারা পানি ভরতে আছে, হাত খোলার পরে দেখে লোহার বাটকারা পানি হয়ে পড়ে। আর আস্তে কোন সুবহানাল্লাহ। আপনার এলাকা তো এরকম কত হয় না, এরকম লোহার বাটকারা লইছে, তারপরে দেখে যে পানি হইয়া পড়তে আছে। গত 4 দিনও তো এরকম হইছে নাকি? যেমনি সুবহানাল্লাহ কইছেন, মনে এটা তো ব্যাপার না। আমরা এলাকা কত এরকম অহরহ ঘটনা ঘটতে আছে, এরকম হয় আর কি। আরে সুবহানাল্লাহ কোন নিয়ে লোহা পানি হইয়াছে কিতাছে মরহুমের মতো সুবহানাল্লাহ কইতে আছে। এই 4টিখানি কথা মনে করছে সুবহানাল্লাহ কয় না? এই যারা গরিব মানুষ
তারা তো কামারের কাছে লোয়া নিলে এটারে ফিটটা ফাইটটা সাইজ কইরা যদি দাও বানাই দেয় কাশি বানাই দেয় তো অনেক টাকা লাগবো। তো গরিব মানুষ তারা নবীজির এই দাউদ নবীর কাছে যাইতো, ছোট ফলাফান গিয়া কইতো এই দাউদ আলাইহিস সালাম আম্মায় ফাটাইছে লোয়াটা দিয়া এটারে বিলে একটা দাও বানাই দিতেন। দাউদ আলাইহিস সালাম জাগা মতো আইয়া ফসল দেখি লোয়া তোলে সেটা বিসমিল্লাহ করে টান দিত, লম্বা হয়ে যেত গা, এমনি সাপ দিত, বাঁকা হয়ে যেত গা, ফোসা দিয়া দাঁড় বানাই দিত, কইতো যে নে তোর আম্মারে কো গিয়া কুবার শুরু করতো, কোনো সমস্যা নেই। সুবহানাল্লাহ। দাউদ আলাইহিস সালাম রে দিলেন লোহা পানি করার ক্ষমতা, ওনাকে দিলেন সুন্দর কণ্ঠ, সুলাইমান নবীর দিলেন রাজত্ব। মুসলমান, আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা নূহ নবীর এমন ক্ষমতা দিলেন, তিনি নতুন করে পৃথিবী আবার বন্যার পরে সাজালেন। ওনার উপাধি দিয়ে দিলেন আদমে সানি, অর্থাৎ নূহ আলাইহিস সালামের মাধ্যমে দ্বিতীয়বার পৃথিবী আবার আবাদ হয়েছে, এই জন্য ওনার নাম হয়ে গেছে আদমে সানি। বলেন সুবহানাল্লাহ। এক একজন নবীরে আল্লাহ এক একটা নিয়ামত দিছে, একজন নবী পাইবেন না যাদেরকে নিয়ামত দেয় না। আদম সফিউল্লাহ, উনি আবুল বাশার, নূহ নবী আদমে সানি, ইব্রাহিম খলিলুল্লাহ, ইসমাইল জাবিউল্লাহ, মূসা কালিমুল্লাহ, ঈসা রূহুল্লাহ, সুলাইমান নবীরে দিছে রাজত্ব, দাউদ নবীরে দিছে সুন্দর কণ্ঠ, ইউসুফ নবীরে দিছে সুন্দর চেহারা, এই ঈসা নবীরে দিছে মরা মানুষকে যাতা করার ক্ষমতা। এখন আমরা যারা আখেরি জমানার নবীর উম্মত, আমাদেরও তো কিছু কথা আছে যে আল্লাহ হ্যাক নবীরে হ্যাকটা দিয়া বইয়া রইছে, আর আপনি কইবেন আমার নবী বড় নবী, কইলেই হইব আমার নবীরে কি দিছেন এইটা আমাদের জানার দরকার আছে। কে আসেনিও কথা কেন আসেনি জানার দরকার। নবীরে কি দিল, খালি বড় নবী কইলে আমরা মানি নাকি? আমরা নবীরে কি দিল এটাও জানার দরকার আছে। মুফাসসিরিনে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম, সাহাবিন তাবিন তাবে তাবিন, উম্মাহাতুল মুমিনিন, আইম্মে মুজতাহিদিন, আইম্মে শরীয়ত, আইম্মে তরিকত, সালফে সালিহিন, উলামায়ে মুতাকাদ্দিমিন মুতাআখিরিন, সবাই মিলে একমত হয়ে গেল আদম থেকে ঈসা নবী 1,24,000 বলো আর 2,24,000 বলো, সকল নবী এবং রাসূল মিলে যা আমার নবীজি একা ইতা। সবাই মিল্লা যত মন দান পাইছে, আমরা ডাক্তার সাহেব এত বেশি দান পাইছি, পুরা গ্রামবাসী মিল্লা যত, আমরা চৌধুরী সাহেব এত। এটা কি ওনার কি কম হয়েছে না বেশি হয়েছে? তাহলে সকল নবী এবং রাসূল মিলে যা আমার নবীজি একা ইতা। সুবহানাল্লাহ বলবেন না? মানে কি? আমার নবী ইউসুফ নবীর সৌন্দর্য আমার নবীর মাঝে আছে নাকি নাই? দাউদ নবীর সুন্দর কণ্ঠ আমার নবীর মাঝে আছে নাকি নাই? মূসা নবীর জালালি মেজাজ আমার নবীর মাঝে আছে নাকি নাই? ঈসা নবীর জামালি মেজাজ আমার নবীর মাঝে আছে। এমন একটা জিনিস কাউরে দেওয়া হয় নাই যেটা আমার নবীর মাঝে নাই। বলেন সুবহানাল্লাহ। ইউসুফ নবী সুন্দর, আর আপনার নবী কি অসুন্দর না সুন্দর? কথা কেন অসুন্দর না সুন্দর? ইউসুফ নবীর চাইতে কম না বেশি? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীজির 11 জন বিবি ছিলেন। কয়জন? কথা কয় না দেখি, কয়জন? না ওয়াজ হইতো না তো, ওয়াজের লক্ষণ খারাপ। সবাই মিল্লা কথা কইন, কয়জন? কয়জন? নবীজির বিবি ছিল 11। সুবহানাল্লাহ কইতেন না? নবীজির জীবদ্দশায় ইন্তেকাল করেছেন 2 জন। নবীজি এক লগে সংসার করছেন 9 জনের লোক। সুবহানাল্লাহ কয় না? এই 9 জন বিবির ভিতরে সবচেয়ে বেশি আদরে এবং আগে কোনো বিয়া টিয়া হয় নাই, কুমারী ছিলেন একজন, তিনি হলেন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। 6 বছর বয়সে বিয়ে হয়েছে, 9 বছর বয়সে সংসার শুরু হয়েছে। সুবহানাল্লাহ কইতেন না? আম্মা জান আয়েশার বয়স কম, কিন্তু মাশাআল্লাহ বুদ্ধি ভালো। এই অন্যান্য যারা তারা আম্মাতে বড়, শুধু আম্মা, আপনার শুধু আম্মার নাম হলো কথা কয় না, কি নাম না? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার বয়স কম কিন্তু বুদ্ধি বেশি। মাশাআল্লাহ এত বুদ্ধি আল্লাহ দিছে, উনি 9 বছর বয়সে সংসার শুরু করছে। 18 বছর বয়সে নবীজির ইন্তেকাল হয়ে গেছে। মাত্র সময় পাইছে নবীজি নবীর সাথে সংসার করছে মাত্র 9 বছর। 9 বছর বয়সে
উনি 2210টা হাদিস উনি বর্ণনা করছেন। বেরিয়াইত মানুষ, বেরিয়াইত হাবলা কোনো মহিলা মাদ্রাসা নাই, তখন না ফাড়ায় ফাড়ায় মহিলা মাদ্রাসা আছে। দাখিল মাদ্রাসার ভিতরে আলেম মাদ্রাসা, কামিল মাদ্রাসা বেরিয়াইতের ভর্তির করে মাদ্রাসায় তো নেই, ভর্তির মাদ্রাসায় নাই। সেই জমানায় আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা 2210টা হাদিস বর্ণনা করছে। এই আম্মাজান আয়েশার ব্যাপারে নবীজি যে মজার কথা কইছে, একদিন ডাক দিয়া কয়, ও তোমরা তো তোমরা আম্মা আয়েশারে চিনছনি? চিনছি তো, উনি আবু বকরের কন্যা, নাম হইল আয়েশা, আমাদের আম্মা, আপনার স্ত্রী। সুবহানাল্লাহ কয় না? আরে না, এটা হইলো আসল পরিচয় না। আল্লাহর নবী কয় তরকারির ভিতরে লবণটা যেমন দরকারি। সুবহানাল্লাহ কয় না? মুসলমান মন দিয়ে শোনো, মরিচ ছাড়াও তরকারি হয়, ঝাল হয় না। হলুদ ছাড়া তরকারি হয়, রং ধরে না। গরম মশলা ছাড়া তরকারি হয়, সুগন্ধ ছড়ায় না। মুসলমান লং তেজপাত ছাড়া তরকারি হয়, কিন্তু লবণ ছাড়া তরকারি হয় না। আল্লাহ নবী কি সুন্দর করে উদাহরণ দিলেন, তরকারির ভিতরে লবণটা যেমন দরকারি, ইসলামের ভিতরে তোমাদের আম্মা আয়েশা তেমন দরকারি। লবণ ছাড়া যেমন তরকারি হয় না, আয়েশা ছাড়া ইসলাম হয় না। ওই যে পার্সোনাল যে জিনিসগুলো, স্বামী স্ত্রীর মেলামেশা, কি কারণে গোসল ফরজ হয়, কিভাবে গোসল করতে হয়, স্বামী স্ত্রীর সম্পর্কটা কেমন হয়, সবগুলা জিনিস আম্মাজান আয়েশা কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সবার জন্য তিনি এই শিখাই দিয়া গেছেন। ঠিক কিনা? কি মজার কথাটা কইছে দেখছে, তরকারির ভিতরে লবণটা যেমন দরকারি, তোমাদের আম্মা আয়েশা ইসলামের ভিতরে এমন দরকারি। তাহলে বোঝা গেল কম দরকারি না বেশি দরকারি? 11 জন বিবির ভিতরে কারো ব্যাপারে এই কথা বলেন না, কিন্তু আম্মাজান আয়েশার ব্যাপারে। তাহলে বুঝা গেল আম্মার বুদ্ধি কি কম না বেশি? কথা কয় না? বুদ্ধি কম না বেশি? আম্মাজান আয়েশার বুদ্ধি অনেক বেশি। এই আম্মাজান আয়েশা নবীজি একদিন এশার নামাজ পড়িয়া মসজিদে নববীতে আম্মাজান আয়েশার হুজরাত আইয়া ঢুকছে। এক দরজা দিয়া বারুইয়া আরেক দরজা দিয়া আইয়া ঢুকছে। ঢুকে সেটা সালাম দিছে, আসসালামু আলাইকুম। আম্মাজান আয়েশা কয় ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। এই সালাম দিয়ে যখন ঢুকছে, আম্মাজান আয়েশারে নবীজি কইতে আছে, কয় আজ তো বোধহয় গরমটা একটু বেশি পড়ছে, কেমন জানি একটা ভ্যাবসা গরম। একটা কাম করো, তুমি একটা এই হুজরার সামনে খেজুর পাতার পাটি বিছাও, বাইরে মৃদুগন্ধ একটু বাতাস আছে, চলো দুইজনে মিলে একটু আরাম করি। সুবহানাল্লাহ কইতেন না? এখন আম্মাজান আয়েশা খেজুর পাতার ফাড়ি বিছাইছে, গিয়া সেটা যখন বৈশা রইছে, নবীজি গিয়া শুইছে। আম্মাজান আয়েশার কুলের ভিতরে মাথা রাইখা নবীজি শুয়ে আছে। এমন সময় আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি করলেন কি, নবীজির কপালে আলতো করে টিপে দিচ্ছেন, চুলের মাঝে বিলি কেটে দিচ্ছেন। আনন্দে নবী চোখ বন্ধ করে আছেন। চতুর্দশী পূর্ণিমার চাঁদ আকাশে হাসে, ফকফকা জ্যোৎস্না। আম্মাজান আয়েশা দেখলেন চাঁদের আলোটা নবীর গায়ে যখন পড়েছে, চাঁদের দিকে তাকায় একবার, আম্মাজান আয়েশা নবীর চেহারার দিকে তাকায় একবার। উনি চিন্তা করতেছিলেন চাঁদটা সুন্দর নাকি আমার নবীর চেহারা সুন্দর। অনেকবার এদিক সেদিক তাকাইয়া শেষ পর্যন্ত রায় দিয়ে দিলেন চাঁদের চাইতে শতগুণ বেশি সুন্দর আমার নবী। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো নবী। কয় হ্যাঁ, কোনো সন্দেহ আছে নাকি? কয় না, আপনি তো নবী। ঠিক আছে। কয় হ। কয় ইউসুফ নবীও তো নবী? কয় হ, অবশ্যই নবী। কয় ইউসুফ নবী বিলে খুব সুন্দর? কয় হ্যাঁ, অবশ্যই সুন্দর। কয় আপনিও তো সুন্দর? কয় হ, মানুষে তো কয়। এবার আম্মাজান আয়েশা কয়, ইউসুফ নবীও সুন্দর, আপনিও সুন্দর, ইউসুফ নবীও নবী, আপনিও নবী, তাইলে আর পার্থক্য কি? একে তো। সুবহানাল্লাহ কইতেন না? ইউসুফ নবী আর আপনি তো একই হয়ে গেলেন। উনিও সুন্দর, আপনিও সুন্দর, উনিও নবী, আপনিও নবী, তো পার্থক্য কি? একে তো। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহর নবী জানতেন আয়েশার বুদ্ধি বড় বেশি। আয়েশা খোসা দিয়া কথা বার করতে চায়, স্বামী স্ত্রীর সম্পর্ক একাকী, কথা বোধহয় বার করতে চায়। নবীজি মুস্কি হাসি দিয়া কয়,
আয়েশা ঠিকই বলছো, আমিও সুন্দর, আমার ভাই ইউসুফও সুন্দর, আমিও নবী, ইউসুফ নবী, একটা পার্থক্য আছে গো আয়েশা। পার্থক্যটা কি? ইউসুফ নবী, আমিও নবী, পার্থক্য হইল আমি হইলাম ইউসুফ নবীরও নবী। পার্থক্য আছে নাকি নাই? কথা কয় না, আছে নাকি নাই? আমি ইউসুফ নবীরও। ও মুসলমান, মন দিয়ে শোনো রে ভাই, এই নবীজি যখন দুনিয়াতে তাশরিফ আনলেন, তিনি দিনের পথে মানুষকে ডাকলেন। যখন তেনার নবুয়ত ঘোষণা হলো, তিনি হেরা গুহায় ধ্যানমগ্ন। 40 বছর বয়স যখন ওনার হয়ে গেল, জিবরাইল আলাইহিস সালাম হেরা গুহায় আসলেন। ডাক দিয়া কয়, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনুবিন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। ও মুহাম্মদ, আজকে থেকে আপনি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ না, আজকে থেকে আপনার আসল পরিচয় আপনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? জোরে বলবেন না সুবহানাল্লাহ? নবুয়ত প্রকাশ পেয়ে গেল। ও মুসলমান, আল্লাহ নবী দৌড়ে দৌড়ে বাড়িতে আসলেন, ভয় কম্পমান। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীকে দেখে ডাক দেয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ভয় পাইছেন মনে হয়। কেউ কি কিছু আপনারে বলছে নাকি? কেউ কিছু আপনারে বলছে নাকি বলেন? আল্লাহ নবী ডাক দেয়া কয়, না, কেউ বলে নাই কিছু। জিবরাইল নাকি একজন ফেরেশতা আছে, উনি এসে ডেকে কয় আমি নাকি নবী। সুবহানাল্লাহ কয় না? উনি ডাক দেয়া কয় আমি নাকি নবী। আয় খাদিজা, আমি তো বড় ভয় পাইছি। আম্মা জান খাদিজা কয়, অবশ্যই আপনি নবী। এর একটা মজার কথা আছে, খুব খেয়াল করে শুনেন। নবীজি আয়েশা কয় আমি বিলে নবী, আর আম্মা জান আয়েশা কয় আপনি অবশ্যই নবী। খাদিজা একবারও জিজ্ঞাসেন আপনি কবে থেকে নবী, কেডায় বানাইছে নবী? আপনি দিকে সহালে দেখে এলাম আপনারে, ওহনাইয়া সেটা তো কইতাছেন নবী, কাল লাগিয়া নবী, লাস্টিং করবো কয়দিন নবী, কোনো কিছু না জিগাইয়া লগে লগে কয় আপনি অবশ্যই নবী। সুবহানাল্লাহ বলবেন না? এই কথাটা চারটিখানি কথা না। আমাদেরও তো সংসার আছে, আমাদেরও তো স্ত্রী আছে। আজ মাহফিলের পরে আপনি যদি বাইক গিয়া কন অলি অলি অলি, এবিডি এমন চাই সেটাই সেটা মারাও যাইতে পারে, পিড়ির গন্ধ লগে দিয়ে আটন যায় না, তাই নিয়ে অলি, বিড়ির গন্ধে লগে দিয়ে আনন্দ জানা তাই অলি হইতে জানেন বারান্দাকে হইতে থাকেন বালিশ লই আল্লাহ গিয়া অলি। আমরা নিজেরা যদি অলি কই, আন্ডার ওয়াইফ আমরা অলি মানতে রাজি না। কিরে মানতে রাজি না? কিরে খাইচতে, ঠিক কিনা কও? খাইচত বলা না তো, কথা কইতে লইলে মিশা কথা কয়, কথা কইতে লইলে মিশা কথা কয়। ক্ষেতের লাইলটা কূপ দিতে লইলে আরেকবার আর ক্ষেতের ভিতরে গিয়ে কূপ করে না, মনে রাখে গুস্তিং দিয়া লয় কয়টা টিহা ওইলে সুদে লাগানোর লেগে, ঠিক কিনা কর? তা আপনি ওলি হইবেন কেমন? আপনার এবিটি দেখতেছে না সব কারবা। আপনি যে ঘুমানোর পরে কি করেন, আর হোজাক থাকলে কি করেন? কথায় কথায় যে বিড়ি যে ঘুমুর করে লইয়া পড়েন, তো দেহার ভিতরে নাই ডি, ঠিক কিনা কও? বা কথা কয় না, ঠিক কিনা? আপনার চরিত্র দেখা আপনার অলি মানতে রাজি না। আপনার খাইচতে আপনি কথা কইতে লইলে মিশা কথা কন। আপনি গরম উঠতে থাকিয়া আপনি সুইটটা ফলারে দিয়া যে বেড়ায় টেহা মানে বেড়াই ডাক দিছে ভাইসা বাইক নিও, আপনি তারে দিয়া কোয়াইছেন গিয়া কো আমি বাইক নাই। হ্যাঁ তো নতুন মিশা কথা কই না, হলো এক্সপার্ট হইছে না, হ্যাঁ তো ফাঁকছে না আপনার মতো। হ্যাঁ গিয়া সেরকম আব্বা ঘরের থেকে কইছে আব্বাই মিলে বাইক, এই কারবার তো আমরা খাইচত এই জায়গা দিয়ে আটকাইছি, ঠিক কিনা কও? কথা কয় না, ঠিক কিনা কও? মুসলমান, ও মুসলমান, আমরাও তো সংসার করি, নবীজিও তো সংসার করছে। নবীজির স্ত্রী নবীজিরে, নবীজি খালি কইছে আমি বিলে নবী। আম্মা জান খাদিজা একটা সাক্ষী নিলেন না, 15টা বছর সংসার করছে। নবীজির বয়স যখন 25,
তখন বিয়ে হইছে, তখন আম্মাজানের 40, ওহন আম্মাজানের 55, নবীজির 40। নবীজি 15টা বছর একলগে সংসার কইরা চল্লা ফিরা খাইয়া হুইত্যা ঘুমাইয়া একলগে থাইক্যা দেখ্যা শুনলা বুঝা এবারে 15 বছর পরে নবীজি যখন কইছে আমি নবী, আম্মাজান খাদিজা লগে লগে কইছে আপনি অবশ্যই নবী। সুবহানাল্লাহ। এত সহজ মনে করেন না, এত সহজ না, বিশাল বিষয়। আল্লাহর নবী এই জন্য বলে দিয়েছেন, যেই মানুষটারে তার স্ত্রী ভালো মানুষ কয়, এই মানুষটা আসলেও ভালো মানুষ। যেই মানুষটার বিবি স্ত্রী তারে কয় ভালো মানুষ, সোনার মানুষ, আসলেও মানুষটা ভালো মানুষ। কারণ আপনার ইনসান আউট, আপনার ভিতর বাহির, আপনার প্রকাশ্য গোপন, আপনার স্ত্রী যা জানে বাইরের মানুষ তা জানে না, ঠিক কিনা? আপনি যত মিছা কথা কন, আপনার বউয়ে যে দূর জানে বাইরের তারা তো জানে না। নাগাই শরীফ ইসা বুজুর 2 ঘন্টার লেগে আইছে, 1.5-2 ঘন্টা ওয়াজ করবো, দেখতে তো ভালোই, কত ওদের সুন্দর। ফার্স্ট লাইল্লা খেত চইলে না বোঝা যায় কিরকম ভালো মানুষ। কয়টা টেহা হাওলাত দিলে এরা বোঝা যায় ভালো মানুষটা খুব দূরা, ঠিক কিনা কন? একবার কয়টা টেহা হাওলাত দিলে বোঝা যায় ভালো মানুষ কারে। মুসলমান মন দিয়ে শুনুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন বললেন আমি নবী, আম্মাজান খাদিজা কয় অবশ্যই আপনি নবী। আবার নবী মুচকি হাসলেন, ডাক দেয়া কয় খাদিজা তুমি কেমনে বুঝলা আমি যে নবী? আপনার ভেতরে আমি 4টা জিনিস দেখছি, এই মক্কার জমিনে অন্য মানুষের মাঝে এই 4টা জিনিস আমি দেখি না। কয়টা? 4টা জিনিস আমি আপনার ভিতরে দেখছি, যে অন্য মানুষের ভিতরে দেখছি না। কয় কি দেখছো? 1 নম্বরে আপনি কখনো আমানতের খেয়ানত করেন না, সুবহানাল্লাহ কয় না? 2 নাম্বার আপনি কখনো ওয়াদা খেলাফ করেন না। 3 নাম্বার আপনি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেন না। 4 নাম্বার আপনি কখনো অভাবী মানুষ আসলে খালি হাতে ফিরাই দেন না। বর্তমান জমানায়ও এই 4টা গুণের বড় অভাব। যে যত বড় নেতা, যে যত বড় শিক্ষিত, তার মাঝে এই 4টা জিনিসের অভাব তত বেশি, ঠিক কিনা? বাংলাদেশে এই যারা ক্ষেত চাষ করে, জমিন চাষ করে, যারা কৃষক, যারা রিক্সা চালায়, যারা অটো চালায়, তারা বাটফারি করলে কুদ্দুর করতে পারবো, আর না করলে বা কুদ্দুর করতে পারবো। একটা খেতে খেত কুবাইতে আছে আর কইতে আছে, আরে কেমনে বিলে বড় বড় অফিসাররা ঘুষ খায় রে। এই যে আমি জীবনে ঘুষ কারে কইতামও পারতাম না। লগের বেড়ায় কয় তোরে দিলে না, তোরে ঘুষ দেয় কারো, তুই খেত কুবাই না মানুষ, বসুইরা কামলা তোরে ঘুষ কেউ হাতে দিলে তুমি মাটি ডেবড়াই খাইলে। বড় বড় মানুষগুলো আপনার এই এই জিনিসগুলোর সাথে সবচেয়ে বেশি জড়িত। এই যে ওয়াদা খেলাফ করে গরিবের চাইতে ধনী মানুষ বেশি। আমানতের খেয়ানত করে যাদের কাছে আমানত রাখা হয়, খালি টেহায় আমানত না, খালি পয়সায় আমানত না, আপনার অনেক কিছু আমানত। একজন মেম্বারের কাছে তার ওয়ার্ডের মানুষগুলো আমানত, একজন চেয়ারম্যানের কাছে তার এলাকার ইউনিয়নের যতগুলো ভোটার আছে সবগুলো আমানত, একজন উপজেলা চেয়ারম্যানের কাছে তার উপজেলার প্রতিটা নাগরিক আমানত, একজন এমপির কাছে তার এলাকার ওই সংসদীয় আসনের সবগুলা মানুষ আমানত। তাদের আমানতদারি রক্ষা করা, তাদের ভোটের মর্যাদা দেওয়া, তাদের রাস্তাঘাট ঠিক মতো রাখা, তারা ঠিক মতো চলতে পারে কিনা নাগরিক নিরাপত্তা দেওয়া, স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি দেওয়া, প্রতিটি ওই জনপ্রতিনিধির উপরে, তাদের কাদের উপরে আমানত, ঠিক কিনা কম। এই জন্য আল্লামা শফি রহমাতুল্লাহ আলাই পাকিস্তানের বড় একজন মুফাসসির, উনি তার তাফসীরে মারিফুল কোরআনের ভিতরে উল্লেখ করেছেন যে আল্লাহ যে বলছে ইউকিমুনাস সালাহ, সূরা বাকারার শুরুতে আল্লাহ বলছেন ইউকিমুনাস সালাহ, নামাজ কায়েম করা এটা ঈমানদারের একটা লক্ষণ। এখন নামাজ কায়েম কারে কয় বুঝুনি? কয় নামাজ কায়েম হলো 2টা জিনিস, খুব খেয়াল করেন, সিহন কথা। কয় নামাজ কায়েম করা হলো 2টা জিনিস। 1 নম্বরে নামাজ কায়েম করা হলো নামাজের ফরজ, ওয়াজিব,
বাইরে সাতটা, এটি সবটি ঠিক মতো আদায় করো। ওয়াজিব যেটি আছে এটি ঠিক মতো আদায় করো। অজুটা অজুর মতো করো। গোসলের কাম লাগলে গোসল কইরা লন। এইভাবে সবগুলা মিলাইয়া জিলাইয়া খুশু খুজুর সাথে সুন্দরভাবে নামাজটা আদায় করা, এটা হলো নামাজটা কায়েম করা। সুবহানাল্লাহ কইতেন না? এখন আপনি অজু করছেন, শীতকালে অজু করতেন গিয়া আপনি যে টাইট সোয়েটার গাও দিছে, এটা কোনই পর্যন্ত উড়ে, এই পর্যন্ত উড়ে, কিন্তু গিরা পার হয় না। এই অবস্থা আপনি সাইডো ফাইল চাইয়ে অজু কইরা বেড়াইতের মতো মসজিদে গিয়ে নামাজ পড়া লাইছেন, আপনার আর কি আন্তাজ নামাজ হইব নিও? কথা কানা দিয়ে নামাজ হইব নি? আর কেউ দেখছে না তো তৈলে হইব নি? দেখছে একজন, তিনি কে? আপনি অজুটা ঠিক মতো করেন না, তাহলে আপনার নামাজ হইব কেমন? আপনি গোসল কোন কারণে ফরজ হওয়া লাগে, গোসল কোন কারণে ফরজ হয়, ফরজ গোসল কেমনে করণ লাগে? আপনি বুড়া মাইসে যাও কিছু শিখছে, আমরা ফলাফাই নহন যেটি কেজি স্কুলে পড়ে, কেজি স্কুলতে ফাঁস করে যেটি হাই স্কুলও গেছে, হাই স্কুলতে ফাঁস করে যেটি কলেজও গেছে, কলেজেরতে ফাঁস করে যেটি ইউনিভার্সিটিতে পড়ে, এইটান যদি জিগান গোসল কয় ফরজ, এইটান কয় 2-250 ডুব দিয়া লাগবো, ফরজ কইতে পারতো না। ঠিক কিনা কন? কথা না ঠিক কিনা? তো ঠিক তো কইছেন, এই ঠিকটা কে রইল? মুসলমানের ফুতায় বাপ মুসলমান, মা মুসলমান, দাদা মুসলমান, দাদি মুসলমান, নানা মুসলমান, নানি মুসলমান, জন্ম হয়েছে মুসলমানের ঘর। এখন আপনারা সকলে মিল্লা কইলেন হ ঠিক, তে গোসলের ফরজ কয়টা কইতে পারতো না। মুসলমানের ফুত হইয়া ফলাফান্ডি আসমানতে নাজিল হইছে না, এই ফলাফান্ডি আপনার আমার, এটা আমরার ফলাফাই, এটা আমরার মাইয়াফার। গোসলের ফরজটা শিখলো না গিরি? শিখবো কেমনে? গোসলের ফরজ যেহেন গেলে শিখল, জন্মের পরে তো আপনি হেন তারে দিছেন না। আপনি গোসলের ফরজ শিখল যদি এই যে মন্দুক আদর্শ হাফিজিয়া মাদ্রাসায় তিনখানাত দিতেন, তে এই লাইন ধরে ধরে সুরে সুরে গোসলের 3 ফরজ, এটা শিখল অজুর 4 ফরজ, অজু ভঙ্গের কারণ, গোসল ফরজ হওয়ার কারণ, এরপরে গিয়া নামাজের কয় ফরজ, আহকাম কয় ফরজ, আরকান কয় ফরজ, এটি সব তে শিক্ষা লাইল। তে আউজ করার গন্ধ গেছে না, তে বালা কইরা ওহনো হাঁটতে পারে না, তারে নিয়ে তাড়াতাড়ি কইরা কেজি স্কুলে ভর্তি করাইছে। ঠিক কিনা কম? মুসলমানের ফুতায় তুমি তারে কেজি স্কুলে পড়াইয়া তারে ইংরেজি শিক্ষা দেওয়া, অঙ্ক শিক্ষা দেওয়া, তারে আপনার বিজ্ঞান শিক্ষা দেওয়া, অর্থনীতি শিক্ষা দেওয়া, তুমি বাপ হিসাবে তোমার উপরে ফরজ না। আমরার বাপেরা মনে করে তারে সুন্দর করে লাইল্লা ফাইল্লা বড় করন, এরপরে বিদেশ পাঠাই দেন, তারে একটা সুন্দর করে বিয়া করাই দেন, এরপরে তারে একটা ঘর তুললা দেন, ফরজ কাম আদায় হইছে না। আপনি ফরজের কাছেও গেছেন না। ঠিক কিনা কন? মুসলমান আব্বা আম্মার উপরে 1 নাম্বার ফরজ হইল সন্তানকে আল্লাহ চিনাই দেওয়া। ঠিক কিনা কন? কথা কথা ঠিক কিনা? 1 নম্বরে আপনার দায়িত্ব হলো আল্লাহ চিনাই দেওয়া। 2 নম্বরে হলো আল্লাহর পথে চলতে গেলে যেই আমলগুলা ফরজ, যে মাসালা ভিন্না যা, যেই আমলগুলা প্রতিটি মুসলমানের উপরে ফরজ, এই আমলের ব্যাপারে জ্ঞান অর্জন করাও ফরজ। কথা বুঝেন নাই? নামাজ পড়া কি নফল না ফরজ? 5 ওয়াক্ত নামাজ পড়া কি নফল না ফরজ? আরে কথা কয় না, নফল না ফরজ? আর নামাজ কেমনে ফরন লাগে? নামাজের আগে অজু করণ লাগে, গোসলের কাম লাগলে গোসল করণ লাগে, তাইলে অজুটা সিহনো ফরজ, গোসলটা সিহনো ফরজ। তাকবীরে তাহারিমা কেমনে বান্ধন লাগে, কাপড় ফাঁক, স্থান ফাঁক, তারপরে জায়গা চিনা, ক্যাবলামুখী হওয়া, তারপরে তাকবীরে তাহারিমা বলা, রুকু দেওয়া, সাজদা দেওয়া, তারপরে আখেরি বৈঠক, কেরাত পড়া, কেরাত শিখা। এই নামাজ পড়তে যতটি জিনিস লাগে, নামাজ পড়া যেই রকম ফরজ, এই নামাজ পড়তে যেই জিনিসটি লাগে এইটি শিক্ষা করা অত্যন্ত।